ওকে, কি অবস্থা? বৃষ্টি আপু, কি অবস্থা? শোনা যাচ্ছে আমাকে? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। ভালো আছেন আপনি? হ্যাঁ আপু, আছে আলহামদুলিল্লাহ। মাইনুদ্দিন ভাই, কেমন আছেন? আজকে নেট ঠিকঠাক, স্ক্রিন দেখা যাচ্ছে? সুবর্ণ আপু কোথায়? তামিন আপু, শোনা যাচ্ছে আমাকে? জি ভাইয়া। আচ্ছা, সুমাই আপু, শোনা যাচ্ছে? জি ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। ওকে, সো আমরা যে লাস্ট দুইটা ক্লাসে যে টেন্সের অ্যাক্টিভ এবং প্যাসিভে যে 12টা ভাগ আমরা শিখেছি, এটা নিয়ে তো আমাদের কারো কোনো সমস্যা নাই, আছে? সুমাই আপু? না ভাইয়া। হ্যাঁ আলহামদুলিল্লাহ। সুমাই আপু, কোনো সমস্যা আছে? থাকার কথা না। না ভাইয়া, টেন্স নিয়ে সমস্যা নেই। সমস্যা নাই। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এইখানে মোটামুটি বেসিক, যদি ওই পিডিএফটা যদি দেখেন, এখানে আমাদের বেসিক হচ্ছে 12টা সেন্টেন্স স্ট্রাকচার আমরা নিয়েছি। আর অ্যাডভান্স হচ্ছে যে আমাদের 15টা সেন্টেন্স স্ট্রাকচার আমরা নিয়েছি। সো এইগুলোর উপর যদি আমরা দক্ষতা অর্জন করতে পারি, তাহলে আশা করি যে আমাদের মোটামুটি উম, আপনার স্পিকিং এবং রাইটিংয়ের মোটামুটি পুরোপুরি ইয়েটা হয়ে যাবে। ওকে, আচ্ছা, তো আসেন, আমি গ্রুপে হচ্ছে কয়েকটা ইয়ে দিয়েছি, দেখেন। এই যে দেখেন, শুরুতে আসেন, দেখেন। আচ্ছা, এইগুলো ইংরেজি আমরা পারবো না। মোফাসেল ভাই বলেন তো, আমি ভাত খাই ইংরেজি কি? I eat rice. আই ইট রাইস। বৃষ্টি আপু বলেন, তুমি বই পড়ো ইংরেজি কি? অ্যাক্টিভ থাকতে হবে একটু। মাইনুদ্দিন ভাই, তুমি বই পড়ো ইংরেজি কি? কি ব্যাপার, অ্যাক্টিভ নাই কেন? তাহমিন আপু বলেন, তুমি বই পড়ো ইংরেজি কি? You read You a read a book. book. হ্যাঁ, মাইনুদ্দিন ভাই বলেন, কি বলছেন? You read a book. ইউ রিড আ বুক। রাইট, ওয়ান্ডারফুল। আচ্ছা, তারপরে হচ্ছে তাহমিন আপু বলেন, সে গান শোনে। কি হবে? She listen a song. শি বা হি লিসেন আ সং। আচ্ছা, সুমা আপু বলেন, রহিম বল খেলছে। সুমাই আপু, আনমিউট করে নিন। তো ভাইয়া আমাকে বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। রহিম বল খেলছে। রহিম প্লেস ফুটবল। রহিম প্লেস ফুটবল। আচ্ছা, এরপরে মোফাসেল ভাই আবার বলেন, তারা সিনেমা দেখে। They are see তো দেখা যাচ্ছে they are see movie হয়েছে না? দে, হ্যাঁ আবার বলেন কি? They are see movie. দে আর কেন? না, they আচ্ছা চলবে they হবে। হ্যাঁ, they see a movie. দে সি। আচ্ছা, মুভি দেখা এটাকে ইংরেজিতে ওয়াচ বলে, হ্যাঁ। দে Now ওয়াচ watch they watch movie নাকি ভাই? মুভি, হ্যাঁ, দে ওয়াচ মুভি। Sorry. আচ্ছা, এগুলো কিন্তু সবগুলো প্রেজেন্ট সিম্পলে দেওয়া আছে এখানে। আপনি ধরেন এখানে জি প্রেজেন্ট সিম্পলে দেওয়া আছে, এটাকে কিন্তু আমরা 12 ভাবে বলতে পারি, তাই না? তার সিনেমা দেখে, জি এটাকে আমরা এখানে দেওয়া আছে দে ওয়াচ movie. আ মুভি, তাই তো? তারা সিনেমা দেখে। আমরা যদি বলি যে তারা এই মুহূর্তে সিনেমা দেখতেছে, তাহলে কি হবে? এই মুহূর্তে দেয়ার হবে। They are watching movie. দে আর they ওয়াচিং are watching. মুভি। তারা কিছুক্ষণ আগে মুভি দেখেছে, তাহলে কি হবে? হ্যাঁ মুফাসসিল ভাই। they are have watching দে আর হ্যাভ কেন, movie. দে হ্যাভ ওয়াচ মুভি। Sorry they have ওয়াচ have watched বুঝতেছেন movie. যে এই আমরা যদিও একটা স্ট্রাকচার দেখতেছি, বাট এই একটা স্ট্রাকচার আমাদের 12টা ভাগে ভাগ হবে। ভাগ করে।
আচ্ছা ভাই, ঠিক আছে, প্র্যাকটিস করতে হবে বাড়িতে বাড়িতে একটু বেশি তাহলে হবে। রাইট, এক্স্যাক্টলি। আচ্ছা, বৃষ্টি আপু আছেন? জি ভাইয়া। হুম। বৃষ্টি আপু হচ্ছে বলেন যে আমরা গান গাই। উই আর সিং। উই আর সিং। আমরা গান গাই। আমরা কি গান গাচ্ছি এই মুহূর্তে, নাকি আমরা গান গাই সাধারণত? এখানে কি বোঝাচ্ছে? গাই। গান গাই। হ্যাঁ, তাহলে কোনটা হবে? সব সময় গাই, তাহলে তো সং। গান গাওয়া। গান গাওয়া ইংরেজি কি? সিং। ঠিক আছে, সিং। এটার ভি2 হচ্ছে স্যাং, এটার ভি3 হচ্ছে সাং। সিং, স্যাং, সাং, এটা হচ্ছে ভি1, ভি2, ভি3। ওকে, পৃষ্ঠাপু খেয়াল করেন, খুব ইম্পর্টেন্ট ক্লাস। ভি1, ভি2, ভি3, আমরা এখানে বলছে যে আমরা গান গাই। প্রেজেন্ট সিম্পল কাকে বলে? যে কাজটা আমরা সাধারণত করি কিন্তু এই মুহূর্তে করতেছি না। ঠিক আছে, এটাকে কি বলে? প্রেজেন্ট সিম্পল। আর প্রেজেন্ট সিম্পল আমরা কি করি? সেটা হচ্ছে সাবজেক্টের পরে সরাসরি ভি1 বসায় দেই। উই এবং সিং। হ্যাঁ, উই সিং। কি সিং করি আমরা? গান। হ্যাঁ, গান ইংরেজি কি? সং। সং। তাহলে বলেন এবার। উই উই সং। আপনি ভার্ব উই দিবেন আর না? ভার্ব কি? উই আর উই সিং এ সং। হ্যাঁ, এই তো, উই সিং আ সং। উই। এত কনফিউশন কেন? বাসায় প্র্যাকটিসই করেন নাই, বুঝতে পারতেছি তো। জি করছেন না? ভাইয়া, সত্যি প্র্যাকটিস করা হয় না, একটু বিজি কিছুদিন যাবত, এই জন্য হইতেছে না আর কি। হুম। আপনি যে বাসায় প্র্যাকটিস করেন না, এটা একেবারে হাতে ধরে বুঝা গেছে। প্র্যাকটিস করলে এটা এক চান্সে পেরে যেতেন। সরি ভাইয়া, মানে আমি একটু কিছুদিন যাবত একটু মানে চাইতেছি বাসায় একটু, মানে আমি তো একা থাকি বাচ্চাদের নিয়ে, একটু বিজি, এই হুম জন্য পারতেছি না আর কি, ট্রাই করতেছি। হুম। আচ্ছা, ওকে। তারপরে হচ্ছে, আচ্ছা, তারপরে তাহমিনা আপু বলেন, শিক্ষক পাঠ শিখান। শিক্ষক পাঠ শেখান। টিচার টিচ আ লেসন। টিচার লেসন, হ্যাঁ, ওয়ান্ডারফুল। শিক্ষক এই মুহূর্তে পাঠ শেখাচ্ছেন, কি হবে তাহলে? টিচার আর টিচিং আ লেসন। শিক্ষক কিছুক্ষণ আগে পাঠ শিখিয়েছেন। টিচার হ্যাজ টিচড আ লেসন এ ফিউ মোমেন্ট অ্যাগো। হ্যাঁ, টিচার হ্যাজ টট। টিচ, টট, টট। টিচার হ্যাজ টট। রাইট, আচ্ছা, ঠিক আছে। এরপরে তাহলে মাইনুদ্দিন ভাই বলেন, সে চা খায়, ইংরেজি কি? হুম। He জি, drinks tea. হ্যাঁ, হি ড্রিঙ্কস টি। সুন্দর। আচ্ছা, তারপর হচ্ছে সুমাই সুলতান আপনি বলেন, আমি আমি গতকাল কলম কিনেছিলাম। সুমাই আপু, সুমাইয়া সুলতান আপু, সুমাইয়া সুলতান আপু আমাদের ক্লাসে একজনই। হুম, বলেন। জি জি ভাইয়া, মানে আমার ফোনের কাছে কাজ করতেছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আহ হুম আমি গতকাল কলম কিনেছিলাম। হুম। I bought a pen yesterday. আই বট আ পেন ইয়েস্টারডে, হ্যাঁ, সুন্দর হয়েছে। আচ্ছা, মাদি ভাই বলেন, মা মা আগামীকাল রান্না করবে।
Mother will cook tomorrow. মাদার উইল কুক টুমরো। তারপরে হচ্ছে মুফাসসিল ভাই আবার বলেন যে সে এই মুহূর্তে গল্প লিখতেছে। মুফাসসিল ভাই অ্যাক্টিভ থাকতে হবে কিন্তু, না তো? গল্প ইংরেজি কি এটা তো আমি সঠিক মনে নাই আর কি। কোনটা কোনটা ইংরেজি কি? গল্প? রাইট তোমার লেখা গল্পটা গল্প হচ্ছে স্টোরি, স্টোরি, সরি স্টোরি, হ্যাঁ স্টোরি। সে এই সে মুহূর্তে এই মুহূর্তে এই মুহূর্তে গল্প লিখতেছে, হ্যাঁ বলেন। she write a story. সে এই মুহূর্তে গল্প লিখতেছে। আরেকবার সেকেন্ড চান্স দিলাম, চিন্তা ভাবনা করে বলেন। হয়েছে না ভাই? she write a story. হ্যাঁ বৃষ্টি আপু বলেন তো। He is writing a story. হি ইজ রাইটিং এ স্টোরি। মুফাসসিল ভাই কোথায় জি বলেছে? ভাই, এটা জি ভাই, এই যে অক্সিলারি ভার্বটা ওই যে ব্যবহার, হেল্পিং ভার্বটা ব্যবহার করছেন। হ্যাঁ এই মুহূর্তে করতেছে, একটা কাজ এই মুহূর্তে হচ্ছে, সেটা হলে কি হয়, ভার্বের সাথে আইএনজি, সাবজেক্টের আইনজি পরে জি ভাই, অ্যামিজার, ঠিক না? এই ভুলটা হয়েছে আপনার, ওকে। জি জি জি, আচ্ছা দুইটা বল। ওকে, তারপরে বৃষ্টি আপু বলেন, বৃষ্টি আপু বলেন যে ওরা গাছ লাগিয়েছে। ওরা গাছ লাগিয়েছে। হুম, They have হুম। লাগিয়েছে। They have লাগানো। লাগানো Put, ইংরেজি কি? put, হ্যাঁ put. হ্যাঁ, They have put, put a রোপণ third করা, step. রোপণ করা, রোপণ করা ইংরেজি হচ্ছে আচ্ছা দিতেছে, দাঁড়াও, এই যে শেষ দিচ্ছি, দাঁড়াও। সো, তাই না? রোপণ করা ইংরেজি, ও আচ্ছা প্ল্যান্ট, প্ল্যান্টেড। Plant হবে ভাইয়া। প্ল্যান্টেড। They have plant trees. দে হ্যাভ প্ল্যান্টেড ট্রিজ, রাইট। Planted trees. দে হ্যাভ হ্যাঁ ভাইয়া, they have planted প্ল্যান্টেড trees. ট্রিজ। আচ্ছা ওকে, এরপরে তাহমিনা আপু বলেন, তাহমিনা আপু বলেন, আচ্ছা আমরা এই পর্যন্ত আচ্ছা তারপরে তারপরে লেখেন, তাহমিনা আপু বলেন যে আমি তোমার জন্য কবিতা লিখি। আমি I I write a poem for you. ফর ইউ। সুমাইয়া সুলতান আপু বলেন আমি তোমার জন্য আগামীকাল কবিতা লিখব। I will write a poem tomorrow. For you tomorrow. ফর ইউ টুমরো। আচ্ছা মাইনুদ্দিন ভাই বলেন আমি গতকাল তোমার জন্য কবিতা লিখেছিলাম। I will I will write uh, I will write I'll written yes আমি tomorrow. গতকাল Minimum. তোমার জন্য জন্য কবিতা Yes. লিখেছিলাম, আচ্ছা তাই তো? আচ্ছা আমি আমি জি ইংরেজি কি? আই। হয়েছে। আচ্ছা গতকাল I লিখেছি, গতকাল লিখেছি তার মানে এটা অতীত। অতীতে কি হয়? ভি জি টু হয়, তাহলে রাইটের ভি টু কি মঈনুদ্দিন ভাই? written Wrote. না না ভাই, রোট। Wrote. wrote ঠিক আছে, আই রোট। হ্যাঁ এবার বলেন, পুরোটা বলেন দেখি পান নাকি। I wrote হ্যাঁ বলেন। I will read wrote wrote হ্যাঁ I wrote হইতেছে না কবিতা ইংরেজি কি? poem হ্যাঁ নাকি না poet না পোয়েম। তাহলে বলেন আই রোট কি? I wrote a poem হুম, কার জন্য? yesterday. হ্যাঁ ইয়েস্টারডে। কার জন্য? You তোমার জন্য। তোমার জন্য, তোমার হ্যাঁ তোমার জন্য ইংরেজি কি? yours না, খেয়াল রাখবেন
জন্য ইংরেজি হচ্ছে ফর, আর তোমার জন্য ইংরেজি ফর ইউ। ঠিক আছে মাইনুদ্দিন ভাই? Correct. হ্যাঁ, তাহলে This টোটাল for সেন্টেন্সটা কি দাঁড়ালো? তোমার জন্য। আমি কথা বলি, I will wrote a poem for you. উইল কেন আসতেছে ভাইয়া? উইল তো ফিউচারে, ভুলে গেছেন সবকিছু? আরে আসলে প্র্যাকটিস করা হয় না তো আমার কেন সব প্র্যাকটিস আপনারা করেন না? সমস্যা। আপনাদের কি ফেরেশতা আসে প্র্যাকটিস করায় দিবে? ভাই হয় কি সকালে যাই তো আস্তে আস্তে রাত হয়ে যায়। না ভাই, তারপর প্র্যাকটিস না করলে তো শিখবেন না। প্র্যাকটিস না করলে আমার কাছে তো ভাই ম্যাজিক না। আমার কাছে যতক্ষণ থাকেন ততক্ষণ তো আমি প্র্যাকটিস করাই, কিন্তু আপনার এটা আত্মস্থ হবে না। তো সেদিন ক্লাসে আপনাদের ধরছিলাম, আপনারা সবাই পারছেন, কিন্তু আজকে সবাই হচ্ছে যে মানে পারতেছেন না। কেন পারতেছেন না? কারণ এটা ঝরঝরা করেন না, বাসায় প্র্যাকটিস না করলে হবে না। আপনাদের ভর্তি করার আগে সবাইকে হচ্ছে আমি বলে নিয়েছিলাম যে আপনারা ফুল ডেডিকেশন দিবেন কিনা। আপনারা বলছেন যে হ্যাঁ ফুল ডেডিকেশন দিবেন, কিন্তু এখন যদি কোর্সের মাঝখানে যদি না দেন তাহলে কি করব? এ তো নিজের পিছনে থাকা ছাড়া আর কারো কোনো মানে কিছু করার নাই। এই সিম্পল জিনিসটা। ভাইয়া দুইটা পিঠা। জি হ্যাঁ, আপু? এটা ইয়ে হবে না, আই রট এ ভাই পোয়েম ফর ইউ ইন ইয়েস্টারডে। ইন ইয়েস্টারডে না, অনলি ইয়েস্টারডে। আচ্ছা আচ্ছা। ইয়েস্টারডে। আচ্ছা তবে মাধবী। এই রিলেটেড কিছু ট্রান্সলেট দিলে ভালো হয় না, মানে যদি দিতেন তাহলে আমরা ওইগুলো আর কি প্র্যাকটিস করতাম। হ্যাঁ ট্রান্সলেট দিব তো, দেখা যায় প্র্যাকটিস করা তারপর দিব। তাহলে আমাদের কিছুটা অভ্যস্ততা গড়ে উঠতো আর কি। হ্যাঁ হ্যাঁ রাইট, এইসব এখন আপনাদের দিয়ে তো দিচ্ছি, আমি এটা দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে। হুম। আচ্ছা, তারপর হচ্ছে মাহাদি ভাই বলেন। মাহাদি ভাই বলেন, আমি গতকাল তোমার জন্য কবিতা লিখতেছিলাম। I was writing a poem for you yesterday. ফর ইউ ইয়েস্টারডে, হ্যাঁ সুন্দর হয়েছে। আচ্ছা, তারপরে মুফাসসিল ভাই বলেন যে বাবা নিয়মিত খবর পড়েন বা পত্রিকা পড়েন। বাবা নিয়মিত পত্রিকা পড়েন। আবার নিয়মিত পত্রিকা পড়েন। হুম। বাবা আহ তুই ইংরেজি কি এটা তো ভুলে গেছি। কিসের ইংরেজি কি? কোনটা? হ্যাঁ না পারলে আমাকে জিজ্ঞেস করবেন, সমস্যা নেই, সময় নষ্ট করবেন না। খবর তো নিউজ। হ্যাঁ, ও হ্যাঁ, নিউজ পেপার। নিউজ পেপার। জি জি, নিউজ। বলেন এবার। ফাদার এভরিডে রিড এ নিউজ পেপার। রিড আ নিউজ পেপার। ফাদার এভরিডে মানে প্রতিদিন, আর নিয়মিত জি জি মানে রেগুলারলি। ঠিক জি। আছে, তাহলে বলেন আবার। ফাদার এভরিডে রিড এ নিউজ পেপার। ফাদার এভরিডেটা হয় শুরুতে বলবেন অথবা শেষে বলবেন সেন্টেন্সে। আবার বলেন। এভরিডে ফাদার রিড এ নিউজ পেপার। নিউজ পেপার, ঠিক আছে, এটা মনে থাকবে। এভরিডে, রেগুলারলি, এগুলা শুরুতে বলবেন, না হয় শেষে বলবেন। ওকে, ও আচ্ছা আচ্ছা, শুরুতে নাইলে শেষে। আচ্ছা, ঠিক আছে। শুরুতে না হয় শেষে। ওকে, আচ্ছা ঠিক আছে। তারপরে হচ্ছে বৃষ্টি আপু বলেন, বাবা নিয়মিত সকালে পত্রিকা পড়েন। জি ভাইয়া। হ্যাঁ বলেন যে বাবা বাবা প্রতিদিন সকালে পত্রিকা পড়েন। এভরিডে ফাদার read a newspaper আচ্ছা, morning ইন দ্য মর্নিং। এভরি in the morning. হ্যাঁ, এভরিডে ইন দ্য মর্নিং। ভাই আমি বলবো এভাবে কি ভাই এভরি মর্নিং এভাবে বললে কি হবে হয়? না? ফাদার রিড নিউজ পেপার ফাদার এভরি মর্নিং। রিড হয় নিউজ হয় পেপার রেগুলারলি।
হ্যাঁ মাইনুদ্দিন ভাই বলেন কি বলছেন? বলছিলাম কিভাবে বললে হয় যে ফাদার রিডস দ্য নিউজ পেপার রেগুলারলি? রেগুলারলি মানে নিয়মিত। এখন আমি তো বলছি হচ্ছে যে প্রতিদিন সকালে, ঠিক আছে? তাহলে আপনি বলতে পারেন ইন এভরি মর্নিং, অথবা বলতে পারেন ইন এভরি ডে ইন দ্য মর্নিং, ঠিক আছে? দুইভাবে বলা যাবে। আচ্ছা, তারপরে বলেন আচ্ছা এটা 20টা তাহমিন আপু বলেন যে বাবা চা খেতে খেতে পত্রিকা পড়েন। বাবা প্রতিদিন সকালে চা খেতে খেতে পত্রিকা পড়েন। বাবা প্রতিদিন প্রতিদিন হ্যাঁ প্রতিদিন সকালে সকালে চা খেতে খেতে পত্রিকা পড়েন। চা খেতে খেতে চা খেতে খেতে পত্রিকা পড়েন। বলেন তাহমিন আপু বলেন। Father reads newspaper every day to eat tea, ড্রিঙ্কিং টি। drinking tea, to ড্রিঙ্কিং টি, drinking tea. হ্যাঁ। ভাইয়া যদি সরাসরি ওইখানে এভরি মর্নিং লিখে ফাদার রিড নিউজ পেপার এভরি মর্নিং উইথ টি এভাবে দিলে হবে নাকি ড্রিঙ্ক টি এভাবে উল্লেখ করতে হবে? উইথ টিও বলতে পারেন, উইথ ড্রিঙ্কিং টি অথবা উইথ টি। আচ্ছা, তারপরে সুমাইয়া আপু বলেন যে বাবা ঘুম থেকে উঠে প্রতিদিন পত্রিকা পড়েন। ঘুম থেকে উঠে কতদিন করতে পারতাম? ফাদার রিডস নিউজপেপার হুম, ইন এভরি মর্নিং। ঘুম থেকে উঠে এই আমাকে হচ্ছে না। অ্যাওয়াকিং বলতে পারেন, রেজিং বলতে পারেন, সমস্যা নেই। রেজিং স্লিপ। রেজিং ঘুম থেকে, থেকে ইংরেজি কি? ফ্রম স্লিপ। হ্যাঁ রেজিং ফ্রম স্লিপ। হ্যাঁ, আবার সুন্দর করে বলেন পুরাটা। ফাদার রিডস নিউজপেপার ইন এভরি মর্নিং রেজিং ফ্রম স্লিপ। রেজিং ফ্রম স্লিপ, ওয়ান্ডারফুল, খুব সুন্দর। বা মানে এটা এইভাবে কি বলা যায়, মানে রেজিং ফ্রম স্লিপ ফাদার রিডস নিউজপেপার ইন এভরি মর্নিং। হুম, বলা যায়। এটা এটা আরো বেশি সুন্দর, কিন্তু আপনি আগে যেটা বলছেন সেটাও কারেক্ট। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তারপরে মাইনুদ্দিন ভাই বলেন, মাইনুদ্দিন ভাই বলেন যে বাবা এই মুহূর্তে পত্রিকা পড়ছেন। মাইনুদ্দিন ভাই বলেন বাবা এই মুহূর্তে পত্রিকা পড়ছেন। ফাদার রিডস নিউজ পেপার এট এ মোমেন্ট। আরেকবার চান্স দিলাম, ঠিক করে বলেন বাবা এই মুহূর্তে পত্রিকা পড়ছেন। ফাদার রিডস নিউজ পেপার হয় নাই। মুফাসসিল ভাই বলেন বাবা এই মুহূর্তে পত্রিকা পড়ছেন। এট দ্য মোমেন্ট। হ্যাঁ মুফাসসিল ভাই। By father is reading a newspaper. হ্যাঁ Continuous. হ্যাঁ, কন্টিনিউয়াসলি রাইট। মুফাসসিল ভাই এটা খেয়াল রাখতে হবে যে এই মুহূর্তে কোন Yes, একটা কাজ হচ্ছে, এটা বুঝাইলে কি প্রেজেন্ট the কন্টিনিউয়াস। continuous হ্যাঁ present continuous. হ্যাঁ, এটা করলে আপনার ভার্বের সাথে আইএনজি, সাবজেক্টের সাথে অ্যামিজার বসাইতে হবে। Helping the হুম, Amazon. মুফাসসিল ভাই বুঝতে পারছেন কি হবে? জি ফাদার, জি ভাই। হ্যাঁ মাইনুদ্দিন ভাই বুঝছেন? ফাদার ইজ Father is রিডিং, reading. আপনারটা হইছে, মুফাসসিল ভাইটা হইছে ফাদার ইজ রিডিং and নিউজ it's পেপার। already হ্যাঁ, নিউজ পেপার রাইট নাও, রাইট নাও, ঠিক আছে? আগেরটা হয় নাই। হ্যাঁ, আচ্ছা, বি কেয়ারফুল, খেয়াল করবেন যে কখন কোনটা কন্টিনিউয়াস হচ্ছে, কখন কোনটা ইয়ে হচ্ছে। আচ্ছা মাহাদি ভাই বলেন। স্ক্রিন দেখতে পারতেছি না। স্ক্রিন বাকিরা দেখতে পাচ্ছেন না?
জি ভাইয়া। ভাইয়া দেখা যাচ্ছে। মাইকিটা দেখতে পাচ্ছ, একটু নেট আম- মনে হয় আপনারটা একটু আপ হ্যাঁ ডাউন হ্যাঁ হ্যাঁ, করতেছে। বলেন ভাই আপনি। হুম, আচ্ছা বলেন যে বাবা, আচ্ছা উম, বাবা গতকাল সকাল 10টায়, বাবা গতকাল সকাল 10টায় পত্রিকা পড়েছেন। ফাদার 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 রিড রেড, উচ্চারণটা কি রেড হবে এভাবে? রিড, হ্যাঁ। ফাদার রেড নিউজ পেপার yesterday at 10 a.m. yesterday at 10 am, হ্যাঁ ঠিক আছে, সুন্দর হয়েছে। আচ্ছা এরপরে মুফাসসল ভাই বলেন যে তুমি ছবি আঁকো। ছবি আঁকি ভাই, ড্রয়িং না আর্ট করে না, ড্রয়িং নাকি? হ্যাঁ ড্র, ড্র ছবি আঁকা, ছবি ইউ আঁকা। ড্র। ইউ ড্র, এটাই তো নাকি ভাই? এটা হ্যাঁ প্রেজেন্ট সিম্পল না? ইউ ড্র, আপনি তুমি আঁকো, কি আঁকে? ইউ ড্র পিকচার। হ্যাঁ সেটা বলতে হবে না, পিকচার। জি জি জি। বলেন এবার পুরোটা। ইউ ড্র পিকচার। ইউ ড্র আ পিকচার, হ্যাঁ। বৃষ্টাপে বলেন যে তুমি এই মুহূর্তে একটা ডাইনোসরের ছবি আঁকতেছো। She is drawing a dinosaur picture. ইউ ইজ না আর? তুমি বলছেন, হ্যাঁ হ্যাঁ তুমি। তাহলে হচ্ছে she. সি কেন, তুমি ইংরেজি কি? You. হুম বলেন। You are drawing a picture, a dinosaur picture. হ্যাঁ ডাইনোসর পিকচার, হ্যাঁ। আচ্ছা তামিন আপু বলেন, তামিন আপু বলেন যে তারা এই মুহূর্তে ঘর সাজাচ্ছে। They are সাজানো ইংলিশটা কি হবে ভাইয়া? ডেকোরেট, বুঝি নাই। ডেকোরেট, অ্যাকোরিড। ডেকো ও আচ্ছা, ডেকোর। হ্যাঁ, ডেকোরেট, ডেকোরেট। দে আর ডেকোরিং আ হাউস। ডেকোরিং না, ডেকোরেটিং। ডেকোরেটিং আ হাউস। আচ্ছা সুন্দর হয়েছে। আচ্ছা সুময়, সুময় সুলতান আপু বলেন যে সে কিছুক্ষণ আগে মিষ্টি খেয়েছে। He has eaten it. তাছাড়া বাংলা। He has eaten sweet a few moments ago. সুন্দর হয়েছে। মাইনুদ্দিন ভাই বলেন, মাইনুদ্দিন ভাই বলেন আমরা এই মুহূর্তে নাটক দেখতেছি। আমরা এই মুহূর্তে নাটক দেখতেছি। মাইনুদ্দিন ভাই ঝটপট। মাইনুদ্দিন ভাই কোথায়? আচ্ছা মাদি ভাই বলেন শিশুটি তার পছন্দের খেলনা ভেঙে ফেললো। চিলড্রেন, বা ভাঙা ভাঙা যেন কি ডিস্ট্রয় দিব নাকি? দেন ডিস্ট্রয় দেন অথবা ব্রেক দেন। ব্রেক কি, শিশুটি তার পছন্দের খেলনা ভেঙে ফেললো। হুম চিলড্রেন হ্যাজ broken his, পছন্দের খেলনা কি দেবো ভাইয়া? লাইক লাইক নাকি ফেভারিট। ফেভারিট? ফেভারিট খেলনা ইংলিশ তো জানি না। টয়। 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 তাহলে চিলড্রেন হ্যাজ ব্রোকেন হিজ ফেভারিট টয়। একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে চিলড্রেন অর্থ হচ্ছে শিশুরা, ঠিক আছে?
দা তাহলে চিলড্রেন বেবি হবে না? চিলড্রেন অর্থ হচ্ছে শিশুরা, আপনি যখন চিলড্রেন দিবেন তখন হ্যাভ বসাইতে হবে, ঠিক আছে। আর আচ্ছা চাইল্ড অর্থ হচ্ছে শিশু, তাহলে আপনি দিবেন হচ্ছে আচ্ছা দা চাইল্ড, শিশুটি, ঠিক আছে। দা ইংরেজি হচ্ছে, দার বাংলা হচ্ছে টি, তাহলে শিশুটি, তাহলে কি হবে দা চাইল্ড। দ্য চাইল্ড হ্যাজ ব্রোকেন হিজ ফেভারিট টয়। হিজ ফেভারিট টয়। আচ্ছা, ওয়ান্ডারফুল, ভালো হয়েছে। কি মাইনুদ্দিন ভাই আপনি আসছেন? হ্যালো মাইনুদ্দিন ভাই, কি রাগ করলেন নাকি? আচ্ছা, তারপর আমরা নেক্সটে চলে যাই। এটা হচ্ছে যে আমরা একটা স্ট্রাকচার ফলো করলাম। দেখেন আমাদের এখানে হচ্ছে আমাদের একটা প্রথম স্ট্রাকচার, যেটা হচ্ছে যে আমরা সাধারণত এতদিন ধরে আমরা যেটা শিখছি সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব। সাবজেক্টের পরে যদি ভার্ব আসে সেটা যে 12 রকমের হয়, অ্যাক্টিভের 6টা, প্যাসিভের 6টা, তো সেটাই হচ্ছে যে আমরা এটা প্র্যাকটিস করলাম আর কি। মোটামুটি সবাই পারছেন, অনেকের একটু প্র্যাকটিসের কমতি আছে, সেই জন্য একটু বেঁধে বেঁধে গেছেন আর কি। আচ্ছা, তো এরপরে আমরা যেটা এরপরে আমরা দেখব যে সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট। এখানে ভার্ব বলতে মূলত বোঝানো হয়েছে হচ্ছে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব। আমরা এটা প্র্যাকটিস আসলেই দেখব। এখানে দেখেন বৃষ্টাপু বলেন আমি একজন ছাত্র, কি হবে? I am a student. আই অ্যাম আই স্টুডেন্ট, আই অ্যাম এ স্টুডেন্ট। খুব ভালো করে দেখেন এই অ্যাম অর্থ কি। অ্যাম শব্দের অর্থ হচ্ছে হয়, ঠিক আছে। অ্যাম শব্দের অর্থ কি? হয়। হয়, ঠিক আছে। অ্যাম শব্দের অর্থ হচ্ছে হয়। আচ্ছা, তো অ্যাম শব্দের অর্থ হচ্ছে হয়। অ্যাম অ্যাম ইজ আর, অ্যাম ইজ আর, এই তিনটার অর্থই হচ্ছে কি হয়, ঠিক আছে। তিনটার অর্থই হচ্ছে হয়। আয়ের সাথে আয়ের সাথে অ্যাম বসে, ইউ এর সাথে, বাকিগুলো তো আপনারা জানেনই। আচ্ছা, আচ্ছা তারপরে হচ্ছে ইয়া মুফাসিল ভাই বলেন সে একজন শিক্ষক, কি হবে? She is a she is a teacher. শি ইজ এ টিচার। আচ্ছা, তারপরে হচ্ছে তাহমিন আপু বলেন তুমি আমার বন্ধু, You are my friend. ইউ আর মাই ফ্রেন্ড। সুন্দর। সুমাইয়া আপু বলেন রহিম একজন ডাক্তার, Rohin is a doctor. রহিম ইজ এ ডক্টর, ওয়ান্ডারফুল। মাহাদি ভাই বলেন তারা সুখী, দে আর হ্যাপি। মহিউদ্দিন ভাই বলেন আমরা ক্লান্ত, No. হুম, We are tired. উই আর টায়ার্ড, ওয়ান্ডারফুল, আপনারা তো পারতেছেন, সুন্দর। তারপরে হচ্ছে বৃষ্টাপু বলেন যে সে, হ্যাঁ সুন্দর হয়েছে। বৃষ্টাপু বলেন সে সুন্দরী, She is beautiful. শি ইজ বিউটিফুল। আচ্ছা, মুফাসসিল ভাই বলেন পাখিটি জীবিত, Bird is জীবিত মানে কি ভাই? সঠিক জানি না। অ্যাক্টিভ নাকি সক্রিয়? জীবিত মানে হচ্ছে জীবিত। অ্যালাইভ। সরি ভাই, হ্যাঁ মনে আছে। হ্যাঁ, বলেন তাহলে সুন্দর করে। Bird is alive. দ্য বার্ড ইজ অ্যালাইভ, ওয়ান্ডারফুল। জি। আচ্ছা, তারপরে হচ্ছে তাহমিন আপু বলেন নদীটি গভীর, নদীটি গভীর, তাহমিন আপু বলেন। আচ্ছা, তাহমিন আপু আপনি আনমিউট হয়ে, মানে আনমিউট করে বলতে হবে। আচ্ছা, সুমাই আপু বলেন। The river হ্যাঁ, is mm, গভীর ইংরেজি কি? গভীর ইংরেজি ডিপ, Deep. deep. ডিপ, Deep. রাইট। আচ্ছা, তারপরে হচ্ছে সুমাই আপু বলেন কক্ষটি পরিষ্কার, The room is clean. রুম ইজ ক্লিন। আচ্ছা, মাহাদি ভাই বলেন পরীক্ষাটি কঠিন,
The exam is hard. এক্সাম ইজ হার্ড। আচ্ছা, তারপরে মাইনুদ্দিন ভাই বলেন সে অসুস্থ। He is sick. হি ইজ সিক, ওয়ান্ডারফুল। আচ্ছা, তারপর বিষ্টাপু বলেন তারা সফল। They are success. দে আর সাকসেসফুল। সাকসেস, Successful. হ্যাঁ, সাকসেস অর্থ সফলতা, ঠিক আছে? সাকসেস অর্থ সফলতা, আর সফল ইংরেজি হচ্ছে সাকসেসফুল, ঠিক আছে? হ্যাঁ, আর একটা অর্থ আছে সাকসিড, এইটার অর্থ কি? সাকসিড অর্থ সফলতা অর্জন করা। ও, সাকসিড মানে সফল হওয়া, অথবা মানে এটা কি মানে পাস্ট টেন্সের ক্ষেত্রে ইউজ করতে হবে সাকসিড? পাঁচটা হচ্ছে সাকসিডেড। সাকসিড, ও, সাকসিডেড, সাকসিডেড। ও আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। তারপর মুফাসিল ভাই বলেন বইটি অনেক উপকারী। Book is beneficially. বেনিফিশিয়ারি, সুন্দর, ভালো ইংরেজি বলছেন। তাহমিন আপু বলেন এই জায়গাটি নিরাপদ। This place is secure. ইজ সিকিউর। সিকিউর না সিকিউরড, কোনটা? Secure. Secure হবে না? সিকিউর না সিকিউরড, কোনটা? হ্যাঁ, secure তো হবে। এক না দুই? 1 নাম্বার। এক নাম্বার হয় নাই, দুই। সবসময় মনে রাখবেন যে, সবসময় মনে রাখবেন এই যে সিকিউর, আপনার সিকিউর মানে কি নিরাপদ নাকি? সিকিউর মানে নিরাপদ না, সিকিউর মানে হচ্ছে নিরাপত্তা দেওয়া। সিকিউর অর্থ হচ্ছে নিরাপত্তা দেওয়া, আর সিকিউর শব্দ অর্থ হচ্ছে নিরাপদ, ঠিক আছে? সিকিউর শব্দের অর্থ হচ্ছে নিরাপদ, আর সিকিউর এটা একটা ভার্ব, অর্থ নিরাপত্তা দেওয়া। বুঝতে পারছেন আপু? হ্যাঁ, তবে এটাও হবে দিস প্লেস ইজ সেফ, এটাই তো সহজ। হ্যাঁ, তো সহজটা বলতেন, সহজ তো বলেন নাই। দিস প্লেস ইজ সেফ এটাও বলা যাবে, এটা হবে, সমস্যা নেই। দিস প্লেস ইজ সেফ, ওকে, ঠিক আছে। তারপরে হচ্ছে সুমাই আপু বলেন আমার বাবা একজন কৃষক। মাই ফাদার ইজ এ ফার্মার। My father is a farmer. Wonderful. আচ্ছা, তারপর হচ্ছে মাহাদি ভাই বলেন শিশুটি চঞ্চল। The child is clever দিব নাকি? দেন, চঞ্চল, দেন। চঞ্চল। চাইল্ড ইজ ক্লেভার। The child is clever. মাইনুদ্দিন ভাই বলেন সময় মূল্যবান। মাইনুদ্দিন ভাই, সময় মূল্যবান। Time is very ভেরি useful. ইউজফুল। আচ্ছা, ইউজফুল, ইম্পর্টেন্ট। ভ্যালুয়েবল। ভ্যালুয়েবল দিলে হয়, ভ্যালু অর্থ মূল্য, ভ্যালুয়েবল অর্থ মূল্যবান, ঠিক আছে? ভ্যালুয়েবল দিলে সুন্দর হয়। আচ্ছা, মুফাসসিল ভাই বলেন শিক্ষক রাগান্বিত। The teacher is angry. দ্য টিচার ইজ অ্যাংরি। আচ্ছা, ঠিক আছে, মোটামুটি এটাও আমাদের তেমন কঠিন লাগলো না, সহজই লাগলো। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে যে আমাদের 2 নাম্বার যে স্ট্রাকচার, যে ভি ভার্ব অর্থাৎ সাবজেক্টের পরে অ্যামিজার বা ওয়াজ ওয়্যার এরকম যেগুলো থাকে সেগুলো দিয়ে আমরা মোটামুটি প্র্যাকটিস করলাম। আচ্ছা, তারপরের একটা ইয়ে হচ্ছে যে অ্যাডভার্বিয়াল। এখানে এক্সাম্পলটা খেয়াল করেন, দে, দে অর্থ তারা, ওয়ার্ক আমরা এতটুকু মোটামুটি জানি, সাবজেক্ট ভার্বের ইউজ আমরা জানি, সাবজেক্টের পর ভার্ব বসায় দিছে। আচ্ছা, হার্ড, এভরিডে, এই যে সময়, সময় উল্লেখ করা। আপনি আপনি যখন এই অ্যাডভার্ব কি, অ্যাডভার্ব জিনিসটা একটু আলোচনা করি আমরা। অ্যাডভার্ব জিনিসটা কি?
অ্যাডভার্ব জিনিসটা হচ্ছে এই যে দেখেন একটা কাজ ওয়ার্ক করা, এটা হচ্ছে কাজ। আচ্ছা, এই কাজটা কখন করছে, কোথায় করছে, কিভাবে করছে। হ্যাঁ, এই কখন, কোথায়, কিভাবে, এই তিনটা প্রশ্ন আপনি যখন করবেন, কখন, কোথায়, কিভাবে, ঠিক আছে, এগুলার যে উত্তর সেটাই হচ্ছে যে আপনার অ্যাডভার্বিয়াল। বুঝতে পারছেন? আমরা যদি সহজে যদি প্রশ্ন করি যে একটা কাজ কখন, কোথায়, কিভাবে, যেমন এইখানে তারা কাজ করছে, কখন কাজ করছে, এভরিডে। ধরেন কাজ করছে হচ্ছে ফ্যাক্টরিতে, আমরা যদি এখানে দিই ইন ফ্যাক্টরি। কোথায় কাজ করছে? ফ্যাক্টরিতে। আচ্ছা, কিভাবে কাজ করছে? কাজ করছে অনেক কষ্ট করে কাজ করছে, ঠিক আছে, হার্ড। আচ্ছা, অথবা খুব দ্রুত কাজ করছে, সুইফটলি, ঠিক আছে। তো এরকম এটা একটু নোট করে নেন যে অ্যাডভার্ব আমরা কাকে বলবো। ভার্বকে যখন আমরা কখন, কোথায়, কিভাবে দ্বারা প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তর যেটা হবে সেটাই হচ্ছে যে আমার অ্যাডভার্ব। আমি আবার বলতেছি, একটু নোট করে নিন সবাই। অ্যাডভার্ব কাকে বলে? ভার্বকে যখন আমরা কখন, কোথায়, কিভাবে এই প্রশ্নগুলো করব, এটার যে উত্তরটা হবে সেটাই হচ্ছে কি অ্যাডভার্ব। ওকে, ক্লিয়ার? মোফাসেল ভাই ক্লিয়ার হয়েছেন? জি বৃষ্টি আপু? জি ভাইয়া লিখতেছি। ভাই, ক্লাসটা রেকর্ড আছে না? হ্যাঁ, রেকর্ড রেকর্ড আছে। থাকলে ঠিক আছে ভাই, দিয়ে দেন, তাহলে দেখলে আরো ক্লিয়ার হবে। আচ্ছা, ঠিক আছে। ভাই আচ্ছা, নির্দেশ বলবেন? বলেন মানিদিন ভাই, অ্যাডভার্ব কি বলেন তো? যে আরেকবার বলবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলবো। সেটা হচ্ছে কখন, ভার্বকে, কিভাবে? আমি একটু এখানে একটু লিখে দিই, লিখে দিলে বেশি ভালো হবে। আচ্ছা, ভার্বকে কখন, কোথায় এবং কিভাবে, জাস্ট তিনটা প্রশ্ন। ভার্বকে কখন, কোথায়, কিভাবে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে, যে উত্তর পাওয়া যাবে সেটাই হলো সেটাই হলো সেটাই হলো কি অ্যাডভার্ব। অ্যাডভার্ব অ্যাডভার্ব মানে আরেকটু সহজে বুঝেন, অ্যাডভার্ব মানে হচ্ছে যে ভার্বকে সহযোগিতা করে, ঠিক আছে, সেটাই হচ্ছে অ্যাডভার্ব। এটা আমরা কিভাবে পাবো? ভার্বকে কখন, কোথায়, কিভাবে এই প্রশ্নটা করলে বেসিক্যালি আমরা অ্যাডভার্বটা পাই। ওকে, ক্লিয়ার? এতটুকু মাইনুদ্দিন ভাই বুঝতে পারছেন? গ্রুপেও দিয়ে দিই। ক্লিয়ার। ভাইয়া জি, এটার মানে এক্সাম্পলে দেখলাম যে দে ওয়ার্ক হার্ড এভরিডে, তাহলে এখানে কি হার্ডটা হচ্ছে গিয়ে অ্যাডভার্ব নাকি হ্যাঁ, হার্ডটাও এভরিডে? তো অ্যাডভার্ব, হার্ডটাও অ্যাডভার্ব। দে ওয়ার্ক তাহলে তো হার্ড, এভরিডেটা হচ্ছে না নাকি? এভরিডেটাও অ্যাডভার্ব। একসাথে পাঁচটাও অ্যাডভার্বও পড়তে পারে, কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন? একসাথে অনেকগুলো। মানে ভাই এভরিডেটাকে মানে কি কোনটা দিয়ে প্রশ্ন করলে পাচ্ছি মানে কখন, প্রতিদিন কখন, কখন থেকে? ও আচ্ছা, ঠিক রাইট। আছে। আচ্ছা, ঠিক আছে। ওকে, বিষ্টাপু বলেন, আমি সকালে উঠি, কি হবে? বাবা, বলেন। আমি সকালে উঠি, আর্লি মর্নিং, উঠা ইংলিশ। ওঠা ইংরেজি ওয়েক কি? আপ। কেউ একজন হেল্প করেন আপুকে। আর্লি। ওয়েক আপ। I woke আর্লি up না? at morning. না, আর্লি মর্নিং। না, তো ভাই আর্লি আর্লি মর্নিং তো সকালে। না। গেট আপ। গেট আপ, হ্যাঁ গেট আপ হইতে Woke পারে। up. I woke up. ওয়েক আই আপ হতে গেট আপ পারে। আর্লি মর্নিং।
তাহলে আবার বলেন, বৃষ্টাপু বলেন সুন্দর করে। I get up early morning. I get up early in the morning. Mm, হ্যাঁ, আবার বলেন সুন্দর করে। I get up early in the morning. ইন দ্য মর্নিং। আচ্ছা, তাহলে এখানে অ্যাডভার্ব কোনটা? Early আর্লি একটা, আবার হচ্ছে যে কখন ওয়েক আপ করেন, ইন দ্য মর্নিং করেন, সেটাও একটা অ্যাডভার্ব। in the আর্লি ইন দ্য মর্নিং, ঠিক আছে, মানে ভার্বটা কখন কিভাবে হচ্ছে পুরোটাই হচ্ছে যে আপনার একটা অ্যাডভার্ব। আচ্ছা ঠিক আছে, সুন্দর হয়েছে। আচ্ছা মুফাসিল ভাই বলেন, সে দ্রুত দৌড়ায়। She speed run বা running. না, আবার বলেন। সে দ্রুত দৌড়ায়। ফাস্ট, যে স্পিড তো দ্রুত, ফাস্ট তো দ্রুত নাকি ভাই? হুম 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 দুটা হুম, দিতে হইব। হ্যাঁ রাইট, বলেন। She speed running. এখানে কি দৌড়াচ্ছে বুঝাচ্ছে নাকি দৌড়ায় না না, বুঝাবে? she speed run. হ্যাঁ। আচ্ছা, এই যে সে দ্রুত কিভাবে, এটা ভার্বের Yeah, পরে বসবে, ঠিক আছে? কখন বসবে? তারপর পরে। ভার্বের পরে বসবে। তাহলে এবার ভার্বের পরে বসায় বলেন। She run speed. সে সে রান দৌড়ায়। স্পিড, She run. স্পিড অর্থ গতি, স্পিড অর্থ দ্রুত না। তাহলে ফাস্ট নাকি ভাই? হ্যাঁ, ফাস্টেস্ট বা ফাস্ট। আপনি বলতে পারেন ফাস্ট, ফাস্ট অর্থ দ্রুত, অথবা উম, দেখি স্পিডলি, হয়তো স্পিডলি হইতে পারে, ঠিক আছে। ওকে ভাই। কুইকলি। কুইকলি, হ্যাঁ কুইকলি, কুইকলি হতে পারে, ঠিক, রাইট, কুইকলি হতে পারে, ঠিক আছে। ই রান কুইকলি অথবা। আচ্ছা তাহলে এখন বলুন তো, সে সকালে দ্রুত দৌড়ায় কি হবে? She run fast in the morning. হ্যাঁ, ওয়ান্ডারফুল। সে সকালে তার ভাইয়ের সাথে দ্রুত দৌড়ায় কি হবে? She ran fast in the morning with uh, with brother. With নাকি কি তো ভাই, with না for না কইব না আর না কি, না, উইথ প্রিপজিশন। অর্থ সাথে, এটা আমি ঠিকই আছে। মিলাই দিচ্ছি না। হ্যাঁ, উইথ অর্থ সাথে, ঠিক with আছে। হবে ভাই, হ্যাঁ with with brother আর কি, হ্যাঁ হ্যাঁ, উইথ হিজ ব্রাদার, তার ভাইয়ের সাথে, ঠিক আছে। তাহলে এবার with his বলেন, brother. সে সকালে তার ভাইয়ের সাথে দ্রুত দৌড়ায়। কোথায় দৌড়ায়? খেলার মাঠে। হুম, বলেন তো। She ran in the fast ইন দা with ফার্স্ট কেন? brothers. মাথা মুথা আউট হয়ে গেছে। হ্যাঁ। Sorry, she ran fast in the morning with brother. Uh, play field, খেলার মাঠ। ইন দা ফিল্ড। In the morning. হ্যাঁ, ইন দা ফিল্ড। আচ্ছা ইন্টারেস্টিং, আমি এটা একটু বাংলাতে লিখে তারপরে ইয়ে করে দিই। লাইক আমরা প্রশ্ন করছি কি, প্রশ্ন করছে হচ্ছে প্রশ্ন করছে সে, বাংলাতে লিখে, সে সকালে, সে দ্রুত দৌড়ায়, দৌড়ায় সকালে তার ভাইয়ের সাথে খেলার মাঠে, মাঠে সুস্থ থাকার জন্য, ঠিক আছে। দেখেন একটা ছোট সেন্টেন্সকে আমরা কত বড় করলাম। তাহলে প্রথমে যেভাবে আছে সেভাবেই, হি রানস ফাস্ট, She ran ফাস্ট তাই না? fast in কখন the দৌড়ায়? morning. সকালে, তাই না? সকালে যে সকালে ইংরেজি কি? সবাই বলিয়েন, সবাই কন্ট্রিবিউট করতে পারে, মর্নিং আর সমস্যা নেই। কি, মর্নিং, ইন হ্যাঁ, দ্য মর্নিং। morning. ইন দ্য মর্নিং। মর্নিং কখনো হয় না, সবসময় হয় ইন দ্য মর্নিং, ঠিক আছে। আপনারা কখনো মর্নিং ইন দ্য ইউজ মর্নিং যে, করতেছেন, ঠিক আছে। সকালে ইংরেজি হচ্ছে ইন দ্য মর্নিং, ইন ইন দ্য দ্য মর্নিং। মর্নিং। তার ভাইয়ের সাথে,
তার উইথ ব্রাদার, ভাইয়ের সাথে, with উইথ his brother. হিজ ব্রাদার। উইথ সবাই হিজ বলিয়েন, মাহাদি ভাই কন্ট্রিবিউট করিয়েন, সুলতান আপু কন্ট্রিবিউট। আচ্ছা, উইথ হিজ ব্রাদার কোথায়? খেলার মাঠে, In the field. ইন দ্য ফিল্ড। In the the field. playground, At field of at দেয়া যায়? দেওয়া যায় অ্যাড দিয়ে, নতুবা ইনতেন, সমস্যা নেই, আপাতত দেন। আচ্ছা, কি জন্য? সুস্থ থাকার জন্য। তাহলে কি? this is for having well ফর হ্যাভিং, Well, healthy health, না তো মানে সম্পদ healthy ফর হ্যাভিং হেলথ। healthy health. আচ্ছা, ফর থাকা, হেলথ। হ্যাঁ, থাকা ইংরেজি থাকা বা হওয়া, এটা For ইংরেজি হচ্ছে বি, ফর বিং, ফর বিং হেলদি, healthy. Healthy. ফর বিং হেলদি, সুস্থ থাকার জন্য। ঠিক আছে, তাহলে দেখেন সে, দেখেন আমরা ছোট্ট একটা সেন্টেন্স, সে দ্রুত দৌড়ায়, এটাকে আমরা কত বড় করলাম, এবং এই পরে যা আছে সবই কিন্তু হচ্ছে যে আপনার অ্যাডজেক্টিভ টাইপের, সরি অ্যাডভার্ব। সকালে, তার ভাইয়ের সাথে, খেলার মাঠে, সুস্থ থাকার জন্য। আচ্ছা, ওকে, সো এবার বৃষ্টি আপু বলেন, আচ্ছা বৃষ্টি আপু তো বলছেন তাই না? আচ্ছা, এবার ইয়ে বলেন, তাহমিনা আপু বলেন যে তারা প্রতিদিন বন্ধুদের সাথে স্কুলে যায় সকাল 9টায়। বলেন। They go to school every day with her friends at 9 a.m. 9 AM, আচ্ছা, ঠিক আছে, ওকে, সুন্দর হয়েছে। তারপর হচ্ছে সুমাই সুলতান আপু বলেন, তুমি সুন্দরভাবে মঞ্চে রবীন্দ্রনাথ গান গাও। you sing you sing সুন্দরভাবে perfectly a হুম song হুম, রবীন্দ্রনাথ সং। রবীন্দ্রনাথ মঞ্চে হুম, on the stage of রবীন্দ্রনাথ না না, রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্র বাংলা তুমি একাডেমিতে। শুন- আপনি লেখেন বা বলেন, বাংলা একাডেমিতে তুমি গত বছর সুন্দরভাবে রবীন্দ্রসঙ্গীত গিয়েছিলে। খেয়াল করে শুনেন, বাংলা একাডেমিতে তুমি সুন্দরভাবে রবীন্দ্রসঙ্গীত গিয়েছিলে। গত বছর হুম, রবীন্দ্রসঙ্গীত গেয়েছিলে ইউ স্যাং পারফেক্টলি এ রবীন্দ্র সং লাস্ট ইয়ার ইন বাংলা একাডেমি আবার বলেন, শুনিনি। শোনা যাচ্ছে না হুম, আবার বলেন। ইউ স্যাং you sang a song you sang perfectly a রবীন্দ্র সং। song last year in বাংলা একাডেমি লাস্ট ইয়ার ইন বাংলা একাডেমি, আলহামদুলিল্লাহ, ওয়ান্ডারফুল, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এরপরে মাহাদি ভাই বলেন, আমরা গতকাল কক্সবাজারে বিমান দিয়ে ভ্রমণে গিয়েছিলাম সমুদ্র দেখতে। আমরা গতকাল উইথ বিমানে করে কক্সবাজার গিয়েছিলাম সমুদ্র দেখতে। We traveled yesterday. We traveled yesterday by aeroplane to see the Cox's Bazar. টু সি, না হয় নাই, মানে হয়েছে, মানে আমরা গতকাল বিমানে কক্সবাজার গিয়েছিলাম সমুদ্র দেখতে, কক্সবাজার দেখতে না। ও মানে ভাই ওই বাংলাই তো ওই মনে থাকতেছে না আর কি শেষ পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ ওই হ্যাঁ হ্যাঁ আমরা গতকাল গিয়েছিলাম হ্যাঁ নাকি? হ্যাঁ, গতকাল কক্সবাজার গিয়েছিলাম বিমানে করে সমুদ্র দেখতে। We went we went to
we went Cox's yesterday to see the uh, to see the সমুদ্র সি নাকি সমুদ্র বিচ মানে বিচ কি ভাইয়া বিচ 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 to see the beach টু সি তাহলে দ্য বিচ we went Cox's yesterday to see the beach. হ্যাঁ রাইট, সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তারপরে মাইনুদ্দিন ভাই বলেন, বাবা রাতে কাজ করেন। বাবা রাতে কাজ করেন। Father works at night. ফাদার ওয়ার্কস এট নাইট, ওয়ান্ডারফুল, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তারপরে মোফাজ্জল ভাই বলেন, মা এই মুহূর্তে রান্নাঘরে বাবার জন্য মুরগি রান্না করছেন। মা এই মুহূর্তে রান্নাঘরে বাবার জন্য মুরগি রান্না করছেন। Mother is cooking. কি কুক করতেছে? Mother is cooking. মুরগি তো ইংরেজি তো চিকেন। চিকেন জি চিকেন খায়। আমি পেলাম। চিকেন, হ্যাঁ বলেন। হ্যাঁ, তারপরে Mother is cooking chicken বাবার জন্য for my father. ফর মাই ফাদার, ওয়ান্ডারফুল, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এরপরে বৃষ্টি আপু বলেন, শিশুরা বৃষ্টির মধ্যে মাঠে ফুটবল খেলতেছে। শিশুরা বৃষ্টির মধ্যে মাঠে বন্ধুদের সাথে ফুটবল খেলতেছে। কষ্ট হলে একটু লিখে নিন, যদি খুব বেশি কষ্ট হয় বাংলা মনে রাখতে। শিশুরা শিশুরা বৃষ্টির মধ্যে মাঠে বন্ধুদের সাথে ফুটবল খেলতেছে। শিশুরা children is children playing a football মাঠে। ভাই আবার একটু বলেন তো। হ্যাঁ, লেখেন, শিশুরা বৃষ্টির মধ্যে, ভালো করে খেয়াল করেন, শিশুরা বৃষ্টির মধ্যে মাঠে বন্ধুদের সাথে ফুটবল খেলতেছে। খেলতেছে মানে এই মুহূর্তে খেলতেছে। Children is playing a football in rain. No. Field. Playing আচ্ছা, কষ্ট with হচ্ছে। her friends. With her friends. ভাইয়া আমি বলি, দাঁড়ান, বৃষ্টি আপুকে দেখি। বৃষ্টি আপু পারবেন নাকি পাস করে দিব? আচ্ছা, পাস করে দাও। বলেন, তাহমিনা আপু বলেন। ইন দ্য ফিল্ড চিলড্রেন আর প্লেইং, কি খেলতেছে ভাইয়া? ফুটবল। প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড। বৃষ্টির মধ্যে। ইন দ্য রেন ফার্স্ট যে বললাম। হ্যাঁ, ইন দ্য রেইন। ভাইয়া যদি বলি the ইন children দ্য are playing in drizzling মানে ওই যে বৃষ্টি আর drizzling বলা যাবে এটা? বলা drizzling যাবে, বলেন। চিলড্রেন আর প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড, না ফার্স্টে ইন দ্য রেন ভাইয়া বললে হবে না? হবে হবে। In the rain, the children. In the rain না in raining? ইন দ্য রেন। দা না, রেইন রেইন। ইন রেন। In rain, the children. এইখানে মূল
মূলত ইন কথাটা ভালো বোঝায় না, এখানে ভালো হচ্ছে যে ডিউরিং রেইনফল, ঠিক আছে, বৃষ্টির মধ্যে আর কি, এরকম। The children are playing during rainfall হুম in the field are হুম playing football ভাই during এখানে মানে rainfall. যখন মনে করেন আমরা ভুল বলবো যেটা আর কি পারফেক্টলি সুন্দর, ওইটা তখন আপনি মানে সাথে সাথে বলে দিলে ওইটা মনে থাকবে আমাদের। হুম, অফকোর্স বলবো, অফকোর্স বলবো। হ্যাঁ, আপনি হচ্ছে যে ইন দ্য রেইনও বলতে পারেন, সমস্যা নেই। ইন দ্য রেইন চিলড্রেন আর প্লেইং The rain children ফুটবল are উইথ দেয়ার ফ্রেন্ডস, এটাও হয়, সমস্যা নেই। ওকে, আচ্ছা তাহলে বৃষ্টি আপু তো বৃষ্টি আপু তাহলে এবার with হুম, with her friends. উইথ হার কেন, চিলড্রেন না, চিলড্রেন মানে তো অনেক। With their friends. উইথ দেয়ার ফ্রেন্ডস, রাইট। Okay, in the rain, হুম, children playing a football with their friends. চিলড্রেন প্লেইং না, মানে চিলড্রেন আর আর হবে না? প্লেইং, হ্যাঁ সেটাই। হ্যাঁ, হ্যাঁ আর হবে, চিলড্রেন আর প্লেইং, আচ্ছা চিলড্রেন। আবার বলি ভাই, হ্যাঁ। বলো। In the rain, হুম the children are playing football with their friends. হুম, চিলড্রেনের আগে দা বসবে না। না চাইলে তাহলে বসাতে পারে, চাইলে না বসাতে পারে, সমস্যা নেই। in the rain, children নাকি হুম, বলেন। কি তা দিব নাকি দিব না কোনটা? ইটস ইউর উইশ, আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, in the rain, children are playing football with their friends. হুম, ঠিক আছে, সুন্দর হয়েছে। আচ্ছা এটা নিয়ে বেশ ভালোই আমরা আলোচনা করলাম। আচ্ছা তারপরে হচ্ছে ইয়ারা বলেন, আচ্ছা তারপরে তাহমিন আপু বলেন, সে এখন পড়াশোনা করছে, আচ্ছা তাই তো। আচ্ছা আপনি এটা বলেন। আচ্ছা আচ্ছা বলেন, সে এখন শিক্ষকের কাছে বিজ্ঞান পড়ছে, সে এখন সে শিক্ষকের এখন কাছে শিক্ষকের বিজ্ঞান কাছে। পড়ছে। She is reading us. She is reading science with না with হবে না, টু টু to টু teacher, টু হিজ টিচার। to his teacher. হুম, রাইট, ওকে, আচ্ছা সুন্দর হয়েছে। এরপরে হচ্ছে আম, আপু এটা আবার বলেন তো। She is reading science to his teacher. এখনটা বাদ পড়ে গেছে, যে এখন পড়তেছে। রাইট নাও। আচ্ছা মাদি ভাই বলেন, তারা গ্রামে নিজের বাড়িতে প্রতিবেশীদের সাথে থাকে, তারা গ্রামে নিজের বাড়িতে প্রতিবেশীদের সাথে থাকে। They stay, হুম they stay his own village with প্রতিবেশী neighbor নাকি? হুম, তাহলে they stay his own village with neighbors. আবার বলেন। They stay মানে তারা থাকে, stay দেবো না live দেবো ভাইয়া? লিভ লিভ। They live his own village হুম, with neighbors. দে লিভ ইন হিজ ওন ভিলেজ হ্যাঁ, উইথ with neighbors. নেইবার্স। আচ্ছা আচ্ছা তারপরে মানিদিন ভাই বলেন যে আমি সকালে খুব আস্তে হাঁটি।
ভাই বলেন, আমি সকালে খুব আস্তে হাঁটি। শুনতে পাইনি। হ্যাঁ, বলেন যে আমি সকালে খুব আস্তে হাঁটি। জি, আবার একটু বলবেন, আমি শুনতে পাইনি। শোনা যাচ্ছে আর আমার কথা? হ্যালো? আমার আসলে হ্যাঁ, নেটের সমস্যা তো দরকার না, শুনতে পারি না। তারা সকালে, আচ্ছা আমি লিখে দিচ্ছি, তারা সকালে খুব আস্তে হাঁটে। হ্যাঁ, লিখে দিছি। এবার বলেন। ভাই বলেন। ডিসপ্লেও আসেনি। স্ক্রিনও আসে না ভাই? ভাই আমি আসলে ডিসপ্লে থাকে না, আমি আসলে আপনাকে শুনে শুনে কথা বলি। ও, ডিসপ্লে আচ্ছা। টোটালি থাকে এখন না। এখন শুনতেও পাচ্ছেন না? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছিলাম, এখন যদি বলতেন। হ্যাঁ হ্যাঁ, বলেন, তারা সকালে খুব আস্তে হাঁটে। তারা সকালে খুব আস্তে হাঁটে। ঠিক আছে। They work slowly. Uh, they work slowly in the morning. দে ওয়াক স্লোলি ইন দ্য মর্নিং। হ্যাঁ, সুন্দর হয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে মুফাসিল ভাই বলেন। মুফাসিল ভাই বলেন, তুমি বাসায় পড়াশোনা করো। তুমি বাসায় পড়াশোনা করবে, কন্টিনিউস। হুম, ইউ বলেন। আর রিডিং এট ইউর হোম। ইউ আর রিডিং এট ইউর হোম। অ্যাট ইউর হোম। হ্যাঁ, সুন্দর হয়েছে। আচ্ছা। এই চিনি ভাই, আমি তো দেখেছি হুম, হয়ে গেছে। ভাই। ভাই ভাই এটা তো গ্রামারটা মানে কন্টিনিউয়াস চাইতেছি, হয়ে মুখ গেছে দিয়ে না? যাইছে তাই গেছি। হোক, সমস্যা নেই। মানে মানে কন্টিনিউয়াস হয়েছে বলতে সে কন্টিনিউয়াস হয়েছে, সে কন্টিনিউয়াসটাই বুঝাতে চাচ্ছে আর কি। ঠিক আছে, ওকে। মানে সমস্যা হয় হচ্ছে যে কন্টিনিউয়াস বললে ফুল কন্টিনিউয়াস বলবেন, না হয় হচ্ছে প্রেজেন্ট বললে প্রেজেন্ট, তো প্রেজেন্টের সাথে কন্টিনিউয়াস মিলালে হচ্ছে যে সমস্যা। আচ্ছা, তারপর হচ্ছে বৃষ্টি আপু বলেন, আমরা চুপচাপ অপেক্ষা করছিলাম। অপেক্ষা করছিলাম, চুপচাপ অপেক্ষা করছিলাম। হুম, ইন্টারেস্টিং। পারলে পুরস্কার আছে। চুপচাপ অপেক্ষা করছিলাম হচ্ছে ওই চুপচাপ ইংরেজি কি? সাইলেন্টলি। সাইলেন্ট। উই আর সাইলেন্টলি ওয়েট ফর ইউ। ওয়েট কেন? অপেক্ষা, ওয়েট, ওয়েট কন্টিনিউয়াস বলতেছেন না, তাহলে ওয়েট কেন হবে? করছিলাম। আচ্ছা, এটা তো কন্টিনিউ। হুম, তাহলে হচ্ছে উই আর সাইলেন্টলি ওয়েটিং ফর ইউ। হ্যাঁ, এটা কি মানে বর্তমান নাকি অতীত? করছিলাম মানে এখন বর্তমান না, না, করছি আর বর্তমান। অতীত, অতীত, অতীত। হ্যাঁ, তাহলে অতীত দিয়ে বলেন। উই আর সাইলেন্টলি ওয়েট, ওয়েটের ভিতরে কি
V3 কেন হবে? এটা কি ওই PC ওয়া- নাকি? হুম? We were silently waiting for you. আর এর জায়গায় শুধু ওয়্যার হবে, ঠিক আছে? এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। ভাইয়া সাইলেন্টলি যেটা সেটা ওয়েটিং এর পরে দিলে হয় না, যে উই আর ওয়েটিং, মানে উই আর ওয়েটিং সাইলেন্টলি। We were না, এখানে হচ্ছে এই যে সাইলেন্টলি, রেগুলারলি, এই ধরনের যেগুলো আছে এরা হচ্ছে অক্সিলারি ভার্ব আর আইএনজির মাঝখানে বসে। কে বৃষ্টি আপু পারা যায়নি? উই ওয়ার, উই ওয়ার, উই ওয়ার সাইলেন্টলি, সাইলেন্টলি ওয়েটিং, সরি ওয়েটিং, আমরা সাইলেন্টলি ওয়েট করতেছিলাম। কার জন্য? তোমার জন্য, ফর ইউ। ওকে, তামিন আপু বলেন সে সবসময় হাসে। She always smiles. সে অলওয়েজ স্মাইলস, হ্যাঁ সুন্দর। তারপরে সুমাই আপু বলেন শিক্ষক ক্লাসে পড়ান। The teacher পড়ায় না, টিচ, পড়ায় শিক্ষা টিচ, পড়ায় তো টিচ, ঠিক টিচ। শিক্ষা হুম দেয়। হুম। The teacher teaches in classroom. সারাদিন, সারাদিন ইংরেজি কি? ও সারাদিন। হুম, টিচার সারাদিন নাকি, নো সরি, In শিক্ষক ক্লাসে whole পড়ান, day. সরি, না সারাদিন তো নাই, শিক্ষক ক্লাসে পড়ান, হ্যাঁ। তাহলে কি হবে? শিক্ষক ক্লাসে পড়ায়। The teacher teaches in the class. ইন দ্য ক্লাসরুম। আচ্ছা, তারপরে হচ্ছে মাহাদি ভাই বলেন তুমি অনেক দূরে দাঁড়িয়ে আছো। তুমি অনেক দূরে দাঁড়িয়ে আছো, তাহলে ভাই এটা আমি প্রেজেন্ট টেন্স আসতেছে এটা। তুমি অনেক দূরে দাঁড়িয়ে আছো, না দাঁড়িয়ে আছে, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, মানে এই মুহূর্তের আচ্ছা, কন্ডিশন বলতেছে না, এই মুহূর্তের কোনো কন্ডিশন হলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে ইউ আর স্টেইং, স্ট্যান্ড, ইউ আর, স্ট্যান্ড, না স্টেইং মানে ওই যে স্টেইং, অবস্থান হ্যাঁ করতেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। ইউ আর স্টেইং সো, ইউ আর স্টেইং দূর, অনেক দূরে, মেনি দূরে, বা কি বলবো এটা, হুম, দূরে ওই যে ফার। ফার, হুম ইউ আর স্টেইং স্ট্যান্ড, মেনি ফার বা সো ফার, এরকম জাতীয় কিছু। হুম, আপনি এখানে বলতে পারেন ইউ আর স্টেইং, তুমি অবস্থান করতেছো কোথায় যেন, অনেক দূরে, ঠিক আছে? ইউ আর স্টেইং, তুমি তুমি অনেক দূরে দাঁড়িয়ে আছো, ইউ আর স্টেইং, তুমি অবস্থান করতেছো অ্যাট, সো ফার স্থান নাকি, অ্যাট, অ্যাট অর্থ অ্যাট, সো ফার, অথবা অ্যাট অবস্থান করতে, সো ফার অনেক দূরে। আচ্ছা, অ্যাট, অ্যাট অবস্থান করতেছো, ফার প্লেস অনেক দূরের অবস্থানে আর কি, তুমি অবস্থান করতেছো অ্যাট আ ফার প্লেস, একটা দূরের স্থানে তুমি অবস্থান করতেছো। আমরা এটা দিতে পারি, অথবা আমরা দিতে পারি তুমি অনেক দূরে অবস্থান করতেছো, আমরা দিতে পারি ইউ আর স্টেইং ফার অ্যাওয়ে, অথবা আমরা দিতে পারি ইউ আর স্টেইং ফার অ্যাওয়ে, অনেক দূরে, ইউ আর স্টেইং তুমি আছো, ফার অ্যাওয়ে অনেক দূরে। ফার অ্যাওয়ে মানে হচ্ছে অনেক, দাঁড়িয়ে আছে, আবার হ্যাঁ দাঁড়িয়ে, হ্যাঁ
দাঁড়িয়ে থাকা ইংরেজি হচ্ছে, আপনি বলতে পারেন স্ট্যান্ডিং। তুমি স্ট্যান্ড, দাঁড়িয়ে আছো, হ্যাঁ, ঠিক। ফার অ্যাওয়ে, অনেক দূরে। ঠিক আছে। ইউ আর স্টেইং স্ট্যান্ডিং নাকি না, পরপর দুইটা ইয়ে যে হচ্ছে। যে কোনো একটা দিতে হবে, হয়তো স্টেইং দিতে হবে অথবা স্ট্যান্ডিং দিতে হবে। ঠিক আছে। আচ্ছা, ইউ আর স্টেইং তাহলে ফার ইউ অ্যাওয়ে। আর স্টেইং ফার অ্যাওয়ে। ফার অ্যাওয়ে। ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে মাইনুদ্দিন ভাই বলেন, সে বিদেশে থাকে। মাইনুদ্দিন ভাই বলেন, সে বিদেশে থাকে। He lives in abroad. ইন না, শি লিভস অ্যাব্রোড। অ্যাব্রোড দিলেই হবে, ইন লাগবে না। ঠিক আছে। হি লিভস বা শি লিভস অ্যাব্রোড। ওকে। আচ্ছা, ঠিক আছে। তারপরে তাহমিন আবু বলেন, সে এখানে বসে আছে। সে এখানে বসে আছে। হুম। She sit down there here. সে এখানে বসে আছে, সে এখানে কি এই মুহূর্তে বসে আছে, বর্তমানের একটা প্রেজেন্ট অবস্থা বুঝাচ্ছে না, রাইট আচ্ছা, নাও এর একটা। she is sitting here. She is sitting here right now. শি ইজ সিটিং হিয়ার রাইট নাও। হ্যাঁ, সুন্দর হয়েছে। আচ্ছা, ঠিক আছে, ভালো হয়েছে। আচ্ছা, বিশটাপু বলেন, আমি সারাদিন কাজ করি। আমি সারাদিন কাজ করি। হুম। আই আই ওয়ার্ক এভরিডে। না, হয় নাই। আমি সারাদিন কাজ করি। এভরিডে মানে প্রতিদিন। সারাদিন ইংরেজি কি? সারাদিন, হোল ডে। হোল ডে। রাইট, হোল ডে। হোল ডে অর্থ সারাদিন। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি তিনটা স্ট্রাকচার আমরা মোটামুটি কভার করলাম। ঠিক আছে, মোটামুটি না, বেশ ভালোভাবেই আমরা কভার করলাম। বেশ ভালো আমাদের প্র্যাকটিস হলো, চর্চা হলো। আচ্ছা, তারপরের দিন মোটামুটি আরও এরকম করে আমরা তিনটা চারটা করে হচ্ছে যে শিখব। আর আমি হচ্ছে যে আপনাদের এইগুলোর উপরে আরও কিছু ইয়ে দিয়ে দিতেছি, আরও কিছু ট্রান্সলেশন আমি দিয়ে দিচ্ছি। ওকে। হোমওয়ার্ক তো আপনারা মনে হয় কেউ কেউ ট্রান্সলেশন কিছু করছেন, কিছু করেননি। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই। আমি হচ্ছে যে এই তিনটে স্ট্রাকচার ভাই একটু ট্রান্সলেশন ভাই একটু ছোট করে দিন, অনেক বড় তো, অনেক টাইম লাগে ভাই। না প্রথম প্রথম যেটা চাপ দিলে না, আমি এখন থেকে ছোটই দিব, এই যে আজকে যেরকম ছোট দিছি এরকম। তবে এখানে তো আপনারা খুবই সহজ সহজ পাইছেন, বাট আমি আরেকটু টাফ দিব আর কি। এখানে তো একেবারেই সহজ জি সহজ গুলো জানতে লেখা আর কি, আছে, আর একটু একটু টাফ ছোট করে বাট। দিন তাহলে। ভাইয়া কালকে আপনি যে বড় অনুচ্ছেদ দিছেন, এত বড় অনেক না বড়। দিয়ে আরেকটু ছোট ছোট কয়েকটা দিলে আমরা মানে করতে সুবিধা হইতো। আচ্ছা, ঠিক আছে, দিব, সমস্যা নাই। তবে আপনাদের, ওগুলোই আপনার এক একটা সেন্টেন্স ভাগ করে করলেই কিন্তু সহজ হয়ে যাচ্ছে। হ্যাঁ তাও ঠিক যে এক একটা সেন্টেন্স ভাগ করলে করলে সহজ হয়ে যায়, বাট আমার কাছে মনে হয়েছে যে না, একটু আর্লি এত বড় না দিয়ে ভাইয়া দিছে আর কি। করছি, কিন্তু অর্ধেকটা করতে পারছি, পরে আর করতে পারি না, এই জন্য আর দিই নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। আর আচ্ছা, তাহলে আমি হচ্ছে যে আপনাদের এটার ট্রান্সলেশনগুলো আমি আরও দিয়ে দিচ্ছি আপনাদের কাছে। আপনার ট্রান্সলেশনগুলো করবেন। আর হচ্ছে যে আমরা যে 12টা যে ইয়া শিখেছিলাম, যে অ্যাক্টিভের 6টা, প্যাসিভের 6টা, ওগুলোকেও আপনারা প্র্যাকটিসে রাখেন। কারণ প্রতিদিন আপনারা নেক্সট গত ক্লাস আপনারা কি ভার্ব কি শিখতেছেন নাকি ওটা শিখতেছেন না? গত ক্লাসে মনে হয় 11-12 পেজ ছিল জি ভাই শিখতেছি। ভোকাবুলারি। তার আচ্ছা, মানে আপনি পড়া দিলে পড়া হচ্ছে না, দিলে 13 হচ্ছে না। and 14 পেজ। আচ্ছা, এটা হলো ভোকাবুলারি 13 and 14 পেজ। 13 নম্বর এবং 14 নম্বর পেজ হচ্ছে যে আজকের পড়া। মানে ভার্বগুলো আপনারা দেখেন, এই যে আজকে দেখেন, আজকে কিন্তু আপনার অনেক সহজ সহজ ভার্ব ছিল, কিন্তু এই ভার্বগুলোও অনেকে হচ্ছে আটকে গেছেন। ঘুম থেকে ওঠা, তারপরে এই সহজ সহজগুলোও মানে অনেকে পারেন নাই। ঠিক আছে, এইগুলো হচ্ছে এই প্রবলেমটা হয় হচ্ছে যে যদি আমার ভার্বের স্টোরেজটা যদি কম থাকে, তো এই জন্য ভার্ব বা ভোকাবুলারির যে লিস্ট আছে এটা আমাদের মিস দেওয়ার সুযোগ নেই।
আর আমি হচ্ছে যে এখান থেকে আপনাদের আরও বেশ 60-70টা হচ্ছে ট্রান্সলেশন আমি দিয়ে দিব, এটা নেক্সট ক্লাসের মধ্যে আপনারা হচ্ছে যে জমা দিয়ে দিবেন, ঠিক আছে? সো আজকের ক্লাসের জন্য এতটুকুই কথা থাকলো।